বন্ধুরা, বাড়ি থেকে তো আমি কোনো খাবার আনিনি, বলছি কোনো খাবার আনিনি বাড়ি থেকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চোখের ডাক্তার দেখানোর কথা ছিল কিন্তু দেখাতে পারিনি, টাইম পাইনি, সেই জন্য যাইনি। তো যাই হোক, দেখো আমি এখানে কি রান্না করছি। এখানে আলু পটল আমি ছেঁকে রেখেছি, একদম লাল লাল করে ছেঁকে রেখেছি, দারুণ দারুণ। আলুগুলো তো পুরো সেদ্ধই হয়ে গেছে যে, কারণ আমি এটাকে একদম শুকনো ভাজা ভাজা করব। আর এখানে আদা রসুন পেঁয়াজ এখানে মানে যে থেতো করে নিয়েছি আর কি, মানে গ্রেট করেছি, কারণ এটা তো বাটা মশলা হলে ভালো তো নেই। আর এখানে আমি আশীর্বাদ সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, এই আশীর্বাদ সোয়াবিনটা দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব। আর ভাত করেছি, ডিম সিদ্ধ করেছি, যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখানেই রান্না করে নিয়েছি। তো চলো চটপট করে এটা আমি রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই আমার সোয়াবিন পটল আলুর এই মানে মশলা ভাজাটা কমপ্লিট। এই যে ভাজাটা দারুণ টেস্টি হয়েছে, দারুণ দারুণ। আমি একজন বন্ধুকে খাওয়ালাম, সে তো বলছে দুর্দান্ত হয়েছে। তো চলো একদম খাবার রেডি করে নিই, তারপরে আসছি। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। বৃহস্পতিবার দুপুরে সিম্পল মেনু, সাদা ভাত, লেবু, এই যে ডিম সেদ্ধ। ডিমটাকে ছাড়িয়ে নেব, কিন্তু আমি ভিডিও করবো বলে এখন দিয়ে দিয়েছি, কারণ ফোনে একদম চার্জ নেই। তো ভাবলাম যদি আবার ভিডিও তখন নাই করতে পারি, সমস্যা হতে পারে, সেই কারণে আগে থেকে ভিডিওটা করে নিচ্ছি। ডিমটা ছাড়িয়ে নেবো এক্ষুনি। আর হচ্ছে আম, স্যালাড, শসা, পেঁয়াজ। আর স্পেশাল হচ্ছে একদম সিম্পলের মধ্যে পটল আলু সয়াবিনের একটা মশালা ভাজা। এটা দারুণ টেস্টি, ওইটা আমার মতন করে করি। যদি রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। আর দারুণ দারুণ খেতে লাগে, ভাজা ভাজা মশলা, টমেটো সস টস দিয়ে, সব রকম সস দিয়ে দারুণ লাগে। তো চলো, এটাই আমার খাবার, খেয়ে নিই। টাটা। তোমরা কি দিয়ে কিন্তু দুপুরে ভাত খেলে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। খেতে বসবো, এখন বাজে 2:05 বাকি, এখন টাইম হয়েছে। কিন্তু যেই আমি খেতে বসবো অমনি দেখি বাবু কারেন্ট পালিয়ে গেছে। কারেন্ট পালিয়ে গেলে খাওয়া যায়। আমার এই মিনি ফ্যানটা আছে, এটার জন্যই বেঁচে আছি। আমার সত্যি এখন গরম সহ্য হয় না, আর এই ফ্যানটাতে হাওয়া কিন্তু দুর্দান্ত হয়, দুর্দান্ত। মানে মুখেই শুধু হাওয়াটা করা যায়, মিনি ফ্যান এর কত। তো যাই হোক, ভালোই হয়। আর রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পেলে। তো সকাল থেকে তেমন কিছু ভিডিও করা হয়নি, তো যতটা পাচ্ছি করছি। তোমরা যদি পাশে থাকো তাহলে করবো। আমার মন ভেঙে যায়, তোমরা ভিডিও দেখতে চাও না। যারা দেখো তারা কমেন্ট করো না। যতজন দেখে ভিডিও আমি এখান থেকে বুঝতে পারছি, কমেন্ট করো না তোমরা কি। আর দেখো আইব্রুটা করতে যাবো, আইব্রুর অবস্থা পুরো একদম 13টা বেজে গেছে, আইব্রুর অবস্থা 13টা বেজে গেছে এই যে। তো আজকে আইব্রু করতে যাব আমি, খাওয়া দাওয়ার পরে দেখি, খাওয়া দাওয়ার পরে যেতে পারি। আর এখন একটু ফেসবুকে লাইভে আসবো, কারণ ফেসবুকে তেমন ভিডিও পোস্ট করা হচ্ছে না। দুপুরের করে আমি লাইভে আসি, আজকেও লাইভে আসবো দুপুরবেলা করে। দুপুরবেলা তো হয়ে গেছে অলরেডি, এখনই আমি খেতে বসবো। জাস্ট কারেন্টটার জন্য ওয়েট করছি, কারেন্টটা আসু দিলে খাবো। আর আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা খাওয়া দাওয়ার পরে, দুপুরের পরেই করব। মানে যে কথাগুলো না বললেই নয়, আমি ভাবছিলাম বলবো না, কিন্তু মানে কিছু মানুষ কেন, তাদের কি সমস্যা আমি বুঝতে পারছি না। আমার বিয়ে নিয়ে, মানে তারা আমাকে খাওয়াচ্ছে না, তারা আমাকে পড়াচ্ছে না, তাদের ঘরে আমি থাকছি, মানে খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ওরা বসে গেছে, মানে এর বাড়ি তার বাড়িতে আলোচনা করতে বসে গেছে, সেই আমি বিয়ে করলাম না কেন, বুলটি বিয়ে করছে না কেন, বুলটি কি আছে, বুলটির প্রেম আছে। আরে ভাই, তোমাকে বলছি, হ্যাঁ আমি জানি তুমি ভিডিও দেখো, ওরা কিন্তু আমার ভিডিও দেখে বন্ধুরা, ওরা কিন্তু আমার ভিডিও দেখে, ভিডিও দেখে সমালোচনা করতে বসে যায়। আরে আমি তো এর আগেও বলেছি, কন্ট্রোভার্সি চ্যানেল খোলো, ওখানে সমালোচনা করলে তোমাদের ইনকাম করতে পারবে 2 টাকা। এরকম ফ্রিতে সার্ভিস দিয়ে কোনো লাভ আছে বলো তো? কিছু কিছু মানুষকে বলছি, মানে আমি সব মানুষকে বলছি না, কিছু কিছু মানুষকে। আর বাইরের লোকেরা ভালো, যত নিজের লোক দেখবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, ওদের বেশি চুকচুকানি। কেন কেন তোমাদের এত অসুবিধে? তোমাদের খাই নাকি আমার বিয়েটা তোমরা দিয়ে দেবে? আমার বিয়েটা কি তোমরা দিয়ে দেবে? দেবে না তো, আমার বিয়েটা তো তোমরা দেবে না।
তাহলে কেন তোমরা উঠে পড়ে লেগেছো আমাদের পিছনে? কেন? আর একবার, এর আগেও বলেছি, এবারও লাস্টবার বললাম, যদি আর একবার শুনি আমি, তারপরে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। তারপরে আমি কি করব, আমার কাছে যে প্রুফ আছে আমি সেটা সোশ্যাল মিডিয়া করতে বাধ্য হব। তোমাদের তখন আত্মীয় স্বজন দেখুক, তোমাদের কেমন লাগে আমিও দেখব, ঠিক আছে? আমি এখানে কারো নাম ধরে বলছি না, যারা আমার পিছনে লাগছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো। যারা আমার পিছনে লাগছো, এখানে ওখানে এগলি ওগলিতে গিয়ে সমালোচনা করছো না, ঠিক আছে, তোমাদেরকেই বলছি, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি খেলাম। আমার কি ভালো মন্দ খাওয়ার অধিকার নেই নাকি? আমি নিজে রোজগার করছি, আমি কি দুটো ভালো মন্দ খেতে পারবো না? তোমরাই বলো তো বন্ধুরা। আমি ভালো মন্দ খাই এবং সেটা আমি শেয়ার করি আমার সোশ্যাল মিডিয়ায়। তো তো ওরা সেই জিনিসটা দেখেছিস, ও আজকে ডেলি মাংস খাচ্ছে, দেখেছিস আজকে বিরিয়ানি খাচ্ছে। আরে বাবা, তোমরা তো খাও না, তোমাদের এত টাকা পয়সা, তোমরা তো খাও, নুন নুন চেটে চেটে ভাত খাও, নুন চেটে চেটে। তো তোমাদের মতন আমরা সেরকম করবো নাকি? তোমাদের টাকা নেয় ডাক্তার, আমাদের ডাক্তার টাকা নেয় না, আমরা খাবার খাই, সুস্থ থাকি। আর আমাদের যাই রোজগার আমরা তার মধ্যে খাই, আমাদের সেভিংস করি না, আমরা করি না, আমি পছন্দ করি না। আমার যা ইনকাম ততটুকুর মধ্যে খাওয়ার চেষ্টা করি। ওপরবেলা আছে, আমাদেরকে সুস্থ রেখেছে, সেটা ওপরবেলার ইচ্ছায়। কিন্তু তোমাদের তো এত টাকা পয়সা, বিশাল কিছু আছে, তোমরা খাও না কেন? হ্যাঁ, খাও না? না তোমাদেরকে খেতে দেওয়া হয় না? হ্যাঁ, কোনটা? তো তোমরা খেলে না বলে আমরা খাবো না নাকি? আমরা খাই কেন? তোমাদের এত জ্বলন না। আজকে বাধ্য হলাম কিন্তু বন্ধুরা, এবার তোমরা এখানে কমেন্ট করে বলবে তো যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। যে আমি আমার ঘরে খাচ্ছি, আমার মা বাবার যতটা চিন্তা নেই, পাড়া প্রতিবেশীর মানে কিছু কিছু মানুষের এত মাথা ব্যথা আমাকে নিয়ে বলার নেই। আমি ওদের সাথে মিশি না, যাই না, কথা বলি না, কোনো কিছু না, কিন্তু সব সময় আমার কথা আলোচনা করছে, সব সময় এই গলিতে সে গলিতে। আমি বুঝতে পারছি তোমার দম আছে, তুমি আমার সামনে বলো, আমার বাড়িতে এসে বলো, বলো আমি বিয়ে করবো, দেখবে তুমি টাকা দেবে, বিয়ে করবো টাকা দেবে তুমি? সাবধান করিয়ে দিলাম, শুধরে যাও, এখনও টাইম আছে, শুধরে যাও। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমি এখন খেয়ে নিই। ভাবছিলাম পরে বলবো, কিন্তু এখনই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো যাই হোক, চলো আমি এখন খেয়ে নিই, ভীষণই খিদে পেয়েছে, কারেন্টটাও এসে গেছে। তো চলো, টাটা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম মেঘনাতে চটপটি নেবো বলে। তো এই কাকু কাকিমা চটপটি দারুণ বানায়, দেখাতে পারলাম না কারণ আমি ভাবলাম হয়তো উনি কিছু বলবেন, তো জিজ্ঞেস যেহেতু করিনি সেই জন্য আমাদেরকে দেখালাম না, পরের দিন গিয়ে শেয়ার করবো কাকু কাকিমার ভিডিও। তো এখানে চটপটি দারুণ বানায়, তো নিয়ে নিলাম আমি চটপটি। তারপরে চলে এসেছি, দেখো আমি এখানে পার্লারে, কারণ আইব্রোর যা পরিস্থিতি, অনেক দিন থেকে আইব্রো করা হয়নি, দেখছো তোমরা। ফাইনালি আজকে করে নিলাম, আর এখন প্রায় বাজে হচ্ছে 8টা 10-এর মতো বাজে। তো কিছু করার নেই, দেরি হয়ে গেছে যখন, আর আগামীকাল শুক্রবার ছুটি আছে, অতটা চাপ নেই, এমনিও বাড়ি যাই আমি লেট করে, তো সেই জন্য। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে, ঘড়িটা ভুল আছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন প্রায় ওই 9টার মতো বাজে, 9টা 5 মতো এইরকম বাজে। তো এসে আমার আর ভালো লাগছে না, মাথা ব্যথা করছে ভীষণ পরিমাণে সারাদিন খাটাখাটনির পরে, আর ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমাতে গেলেই ঘুম পাবে না, এটাই হচ্ছে আমার একটা রোগ। আমি কেন জানি না, কাজে থাকলে আমার ভীষণ ঘুম পায়, বাড়িতে এলে ঘুম পায় না একদম। তো অবস্থা গেছে, মানে সারাদিনে প্রচুর ক্লান্তি। আর আইব্রোটা আমি প্লাগ করেছি, কেমন লাগছে জানিও, কিন্তু আইব্রো না যারা কন্টিনিউ করে, ওরা যদি না করে না, বাজে লাগে সত্যি। আর আমার আইব্রো করার পরে না স্কিনটা ভীষণ অ্যালার্জি হয়ে যায়। যাই হোক, চলো ফাইনালি এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চটফটি, ইয়াম্মি ইয়াম্মি। লোভ দিচ্ছ তো? কেউ লোভ দেবে না বন্ধুরা, বলে দিলাম। এখন টাইম বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, এখন আমি চটপটি খেয়ে নেবো। রাত্রে মা করবে রুটি, আমি খাবো মুড়ি, কারণ আমার আর রান্না করতে কিচ্ছু ভালো লাগছে না। তারপরে দেখো এখানে আমি চটপটিটা খেয়ে নিচ্ছি, ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। তো আর এখানেই ভিডিও শেষ করে দেবো, কারণ মুড়ি খেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করিনি, ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম ফোনটা। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে?
তো চটপটিটা এত টেস্টি হয়েছিল, আমার ফুচকার থেকে কিন্তু চটপটি দারুণ লাগে। আমি তো বাড়িতেই ফুচকা বানাই, চটপটি বানাই, কিন্তু যেহেতু একা খাবো আর একার জন্য করলাম না, সেই জন্য কিনে নিলাম চটপটিটা। দেখতে দেখেছো ইয়াম্মি। আর বাড়িতে এসে আমি পেঁয়াজ কুচি, শশা কুচিও নিয়ে নিয়েছিলাম, এখানে আমটাকেও কেটে নিয়েছি। চটপটি, আম, শশা দিয়ে আমি মুড়ি খেয়েছি দুটো, আর মা দুটো রুটি করে নিয়েছিল। তোমাদের সাথে আর সেটা শেয়ার করে নিই। আর আসার সময় আমি সাবান গুঁড়ো এনেছিলাম সানলাইটের, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিমবার সাবান এনেছিলাম বাসন মাজা, আর এটাই এনেছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই, যা আনি তো তোমাদের সাথে শেয়ারই করি। তো আর না, আমি দোকানে ভিডিও করতে একদম ভুলে যাই, কেন বলতে পারবো না, ভুলেই যাই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওতে। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো তোমরা পাশে না থাকলে কিন্তু সামনের পথে এগিয়ে যেতে পারবো না। তো চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওতে। টাটা।